নমস্কার দর্শক বন্ধুরা, প্যাশনস অফ সাহেলি চ্যানেলটায় তোমাদের স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটা কি রিং বানানো কুরুশের। তো নিয়ে নিয়েছি দু রকমের উল, 3.25 কাঁটা আর কাঁচি। তো এবার দেখো এন্ড পার্টটা আমি নিচে রেখেছি উলের, আর এই আঙুলে পেঁচিয়ে নেওয়ার সময় মিডল পার্টটা ওপরে। আর ঠিক এইভাবে আমি কাঁটাটাকে ইনসার্ট করে একটু স্লোমোতে দেখলে বুঝতে পারবে কিভাবে আমি ম্যাজিক লুপ নিলাম। এটা কিন্তু আমি কোনো নট নিইনি, এটা একটা লুপ নিয়েছি। এই লুপের মধ্যেই এবার কাজটা হবে। ভীষণ ইজি আর খুব কম সময় হয়ে যাওয়ার একটা কাজ। আমি আজ দুপুরের মধ্যেই এই দুটো কিরিং বানিয়ে নিয়েছি। একটা হচ্ছে মিডলে পিঙ্ক আর বাইরে ব্লু, আর একটা হচ্ছে মিডলে ব্লু বাইরে পিঙ্ক। যেটা আমি আজকে করছি, সেটা এখন করে দেখাচ্ছি, সেটা হচ্ছে মিডলে ব্লু। আর দেখো ওইদিকে একটা করে রেখেছি, ওটা হচ্ছে অল্টারনেট কালারটা। তো প্রথমেই নিয়ে নিলাম ম্যাজিক লুপের মধ্যে 3টে চেন, আর 3টে চেনের হাইট ইজ ইকুয়ালস টু 1 ডিসি। এরপর নিয়ে নিচ্ছি ওই ম্যাজিক লুপের মধ্যেই আর একটা ডিসি। নিয়ে নেব দুটো চেন। এটা আছি আমরা প্রথম রোতে, ফার্স্ট রো চলছে। তো দুটো ডিসি হলো, যেটা 3টে চেন ইজ ইকুয়ালস টু 1 ডিসি, তারপর 1 ডিসি তারপরেই হয়ে গেছে দুটো চেন নিয়েছি। এরপর আবার দুটো ডিসি এই ম্যাজিক লুপের মধ্যে নিয়ে নেব। দেখো একটা ডিসি নিলাম, এরপর আরেকটা ডিসি নিয়ে নেব, এরপর নিয়ে নেব দুটো চেন, আবার এই ম্যাজিক লুপের মধ্যে আরও দুটো ডিসি, আরও দুটো চেন। এইভাবে প্যাটার্নটা চলবে। তো দেখতে পাবে যে একটু গ্যাপ ডিজাইন মতো তৈরি হচ্ছে। এই গ্যাপগুলো 8টা করতে হবে। তার মানে আমাদের যেটা করছি দুটো ডিসি দুটো চেন, সেটা 8 টাইমস করার পরে রাউন্ডটা সম্পূর্ণ হবে। আর এর মাঝে মাঝে এই যে উলের এন্ড পার্টটা, এটা ধরে একটু টেনে দিলে ম্যাজিক লুপটা ছোট বড় অ্যাডজাস্ট করা যাবে। তো আমরা একটু টাইট ফিট করেই কাজটা করব। তো লুপটাকে ছোট করে নিয়ে কাজটা এগোবো। তো দেখো আমি বেশ কিছুটা বুনে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি কিভাবে লাস্ট থ্রেডটা ধরে টানলে লুপটা ছোট হয়ে যাবে আর একটা ফ্লাওয়ার শেপ মতো এসে যাবে। তো অলমোস্ট কমপ্লিট। এরপরে দুটো চেইন নিয়ে নিয়েছি আর 8টা গ্যাপ তৈরি হয়েছে। 8 টাইমস রিপিট করেছি, ঠিক আছে। প্রথমে যে 3টে চেন নিয়েছিলাম, টপ অফ দ্য চেন মানে থার্ড চেনে গিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব, দিয়ে রাউন্ডটা সম্পূর্ণ করব। ব্যাস দিয়ে নিলাম। এরপরে কাজটা আছে একটা ডিসির মাথায় বা 3টে চেনের মাথায়। তো কাজটাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি গ্যাপে। তার জন্য দেখো মিডল থেকে একটা সিঙ্গেল স্লিপ স্টিচ তুললাম, আবার গ্যাপে একটা স্লিপ স্টিচ তুলে প্যাটার্নটাকে গ্যাপের দিকে এগিয়ে আনলাম, ঠিক আছে। এরপর আমার কাজ উঠবে গ্যাপ থেকে। শুরু করছি সেকেন্ড রো। সেকেন্ড রো শুরু করার সময় 3টে চেনের হাইট তুলে নেব এই গ্যাপ থেকে। সেম স্পেসে আরও দুটো ডিসি তুলে নেব, তাহলে দেখো 3টে চেন ইজ ইকুয়ালস টু 1 ডিসি, আরও দুটো ডিসি, মানে 3টে ডিসির প্যাটার্ন তৈরি করলাম। তারপর 3টে চেনের গ্যাপ নিলাম, এরপর আরও 3টে ডিসি এই সেম গ্যাপের মধ্যেই করব। সেকেন্ড রোটা এরকম দেখতে হবে যে 3টে ডিসি 3টে চেন, আবার সেম গ্যাপেই 3টে ডিসি। কাজ এগিয়ে নিয়ে যাব এবার পরের গ্যাপে। আর কোনো স্টিচের ওপর কিছু করব না, সেম একটা গ্যাপ থেকে আরেকটা গ্যাপে চলে যাব। শুরুতেই করে নেব গ্যাপের মধ্যে 3টে ডিসি মানে ডাবল ক্রোশেট। দুটো হয়ে গেল, আর একটা করব। নিয়ে নেব 3টে চেনের গ্যাপ,
আর এই গ্যাপের মধ্যেই আরও 3টে ডিসি করে নেব। এই করে পুরো রাউন্ডটা আমি রিপিট করব। এখানেও দেখো এই সেকেন্ড রোতেও একটা করে গ্যাপ তৈরি হচ্ছে, এই রকম গ্যাপও কিন্তু 8টাই তৈরি হবে। পরের গ্যাপে আবার 3টে ডিসি তুলে নেব, তারপর 3টে চেনের গ্যাপ দিয়ে আরও 3টে ডিসি। তো এইভাবে রাউন্ড 2 এগোবে। আর চলে এসেছি রাউন্ড 2 এর শেষ পর্যায়ে। তো এবার আমি প্রথমে যে 3টে চেন নিয়েছিলাম টপ অফ দ্য চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব, রাউন্ড সম্পূর্ণ করব। আর ঠিক এইখানেই আমি এই উলটাও ফিনিশ করে দেবো। দেখো আগের প্রজাপতিটা দেখাই, মিডলে যে পিঙ্ক পার্টটা সেটা কিন্তু ব্লু দিয়ে এইখানে আমি করে দেখিয়েছি, আর এইখানে মিডল পার্টটা কমপ্লিট হয়ে গেছে। তো উলটা কেটে আমি পেছনে টাক করে দেবো। নতুন একটা পিঙ্ক কালারের উল আমি ভরে নিলাম। এটা জাস্ট নর্মাল নট দিয়ে কাটায় তুলেছি আর কাজের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। কোথায় অ্যাটাচ করছি একটু লক্ষ্য করো, 3টে চেনের গ্যাপ নিয়েছি ওখানে কিন্তু না, যেই 3টে 6টা ডিসি তৈরি হয়েছে দুটো গ্যাপের মাঝখানে, সেই 6টা ডিসির মধ্যে 3টে ডিসি পেরিয়ে আর 3টে ডিসির আগে, মানে 6টা ডিসির মাঝখানে 3টে দুদিকে থাকবে ডিসি, সেইখানটায় আমি পিঙ্ক কালারের উলটা অ্যাটাচ করে নিলাম। আর উলের শেষ প্রান্তটা আমি কিভাবে হাতে ধরে রেখে কাজটা করছি দেখো, এটা পেছনের ফিনিশিংটা ভালো রাখার জন্য। তো এবার যেটা করছি যে একটা চেন তুলে ডিরেক্ট যেই 3টে চেনের গ্যাপ ছিল সেই গ্যাপে চলে গেলাম, করে দিলাম একটা ডিসি। এই সেম গ্যাপেই কিন্তু এইভাবে ঠিক 10টা ডিসি করতে হবে, তাহলে একটা চেন ইজ ইকুয়ালস টু 1 সিঙ্গেল ক্রোশেট আর গ্যাপের মধ্যে 10টা ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবেই এই 3 নম্বর রোটা এগোবে। জাস্ট একটা 1 2 3 এই 3টে রোয়েরই কাজ আছে। তো দেখো 10টা ডিসি করে নেওয়ার পর এরকম একটা প্যাটার্ন তৈরি হবে। ঠিক 6টা ডিসির মাঝখানে, আগের রোয়ের 6টা ডিসির মাঝখানে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপরে যে 3টে চেনের গ্যাপ ছিল বড় করে গ্যাপটা, তার মধ্যে আরও 10টা ডিসি করে নিচ্ছি। আর ঠিক এইভাবেই এগোবে যে একটা সিঙ্গেল ক্রোশেট 6টা ডিসির মাঝখানে হবে আগের রোয়ের, আর আগের রোয়ের যে বড় গ্যাপটা সেই গ্যাপে 10টা করে ডিসি হবে, আর ঠিক এরকম ফুলের পাপড়ির মতো ডিজাইন তৈরি হবে। তো প্রথমে গোলাপি উল অ্যাটাচ করার সময় আমি যেভাবে ধরতে বলেছিলাম উলের থ্রেড লাস্ট পার্টটা, তার জন্য দেখো পেছনটাও কত নিট হয়েছে, একদম ক্লিন হয়েছে। আর উল অ্যাটাচ করার জন্য সময় যে চেন 1টা তুলেছিলাম না, মানে অ্যাটাচ করতে গেলে চেন 1ই উঠবে, সেই চেন 1-এর মধ্যে গিয়ে আমরা স্লিপ স্টিচ দিয়ে প্যাটার্ন সম্পূর্ণ করব। তো এখানেও আমি এই উলটা কেটে দিচ্ছি, চাইলে তোমরা রেখে দিয়ে এর সাথে মানে প্রজাপতিটার কে জুড়তে পারো, তবে আমি মনে করলাম এটা যারাই করবে তাদের জন্য ইজি হবে। তো আমি এখানে এই গোলাপি উলটা কাট করে দিলাম, আর এটাও পেছনে সুন্দরভাবে টাক করে নেব। দেখো এইভাবে আমি করে নিই, কুরুশ কাটার মাধ্যমেই করি, কোনো সূচের ব্যবহার করি না। তো এবার সোজা দিকে আমি ভাঁজটা করব, উল্টো দিকটা মানে কাজের উল্টো দিকটা তলার দিকেই থাকবে, কাজের সোজা দিকটাই চোখে পড়বে, এরকমভাবে ভাঁজটা করতে হবে। 4টে পাপড়ির সাথে 4টে পাপড়ি মেলাবো। তো মাঝখানে অটোমেটিক্যালি একটা প্রজাপতির শেপ নিয়ে নিয়েছে, এখনই বুঝতে পারছো। তো দেখো কিভাবে মাঝখানে আমি জয়েন্ট করে চেন বানিয়ে স্ট্রিং মানে প্রজাপতির সুরটা করি, সেটা এইখানে দেখাচ্ছি। এই যে এইভাবে আমি তলার দিক থেকে উল্টা অ্যাটাচ করে নিলাম, অ্যাটাচের সময় চেন 1 উঠবেই। তারপর দেখো আমার লেগেছে 5টা চেন, মোটামুটি 5 থেকে 7টা চেন তুলে নিয়ে সেটা প্রজাপতির মাথার দিকটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরেই একটা মানে ডিফারেন্ট কালারের উল ইউজ করছি, দ্যাট মিন্স একটা বডি পার্টটা তৈরি হয়ে গেল। এবার পেছন দিকে যে কোনো প্রান্তে কাঁটাটাকে ঢুকিয়ে
ওই গোলাপি উলটা টেনে এনে জাস্ট ক্লোজ করে দিলেই প্রজাপতির বডি পার্টটা তৈরি হয়ে গেল, মানে মাঝখানে যে কালো অংশটা আমরা আঁকার ক্ষেত্রে দেখি। ঠিক আছে, এরপরে করছি স্ট্রিং, মানে প্রজাপতির সুরগুলো। তার জন্য দেখো 10টা চেন তুলে নিয়েছি। এরপরে দেখতে পাবে 10টা চেন তুলে নিয়েছি। প্রথম চেনটা বাদ দিয়ে সেকেন্ড চেন থেকে আমি এখানে একটা করে সিঙ্গেল ক্রোশেট করেছি। চাইলে স্ট্রিংটা আরও পাতলা করতে গেলে স্লিপ স্টিচ দিলেও হয়ে যায়, মানে 9টা স্লিপ স্টিচ পরপর দিতে হবে। তো আমি স্লিপ স্টিচ না দিয়ে 9টা সিঙ্গেল ক্রোশেট শেষ অবধি, মানে মুখের কাছ অবধি করে এসছি। 10টা চেন নিয়েছি, কিন্তু সেকেন্ড চেন থেকে যেহেতু সিঙ্গেল ক্রোশেট করা শুরু করেছি, তাই 9টা সিঙ্গেল ক্রোশেট করে এই একটা স্ট্রিং তৈরি করছি। এইভাবে আমি প্রত্যেকটা চেনে, এটা কিন্তু ওই 10টা চেনের মধ্যে 9টা চেন, মানে প্রথম চেনটা বাদ দিয়ে 9টা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। বেসিক্যালি 10টা চেনের 10 নম্বর চেনটা হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেটের হাইট, চেন 1 হাইট, সেই জন্য 9টা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এ দেখো লাস্ট সিঙ্গেল ক্রোশেটটা করে একটা স্ট্রিং সম্পূর্ণ করলাম। ঠিক আছে, এই স্ট্রিংটা তো ঝুলছে, এটাকে ভালো করে প্রজাপতিটার সাথে অ্যাটাচ করানোর জন্য কি করলাম দেখো, যেই মেন বডি পার্টটা বানিয়েছি তার সাথে আর একটা স্লিপ স্টিচ, ভেবেছিলাম সিঙ্গেল ক্রোশেট করবো, বাট স্লিপ স্টিচ করে দিতেই দেখলাম জুড়ে গেল। তো আবার 10টা চেন তুলে নিচ্ছি, কারণ সেকেন্ড স্ট্রিংটা বানাবো। ঠিক আছে, তো 10টা চেনের লাস্ট চেনটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেটের চেন 1 হাইট, তারপরে সেকেন্ড চেন থেকে ওই আগের মতো সিঙ্গেল ক্রোশেট করে নিলেই সেকেন্ড স্ট্রিংটাও রেডি হয়ে যাবে। এটাও ঝুলছে, তাই এটাও বডি পার্টের সাথে স্লিপ স্টিচ দিয়ে এইভাবে জুড়ে নিলাম। জোড়ার সময় একটু বুদ্ধি অ্যাপ্লাই করলেই বোঝা যাবে যে কোথায় ঠিক অ্যাটাচ করলে ভালো লাগবে, কিভাবে কোথা থেকে হুকটা ইনসার্ট করলে ভালো লাগবে, এটা বোঝা যাবে। করতে করতে একটা আন্দাজ এসে যাবে। তো দেখো এই প্রজাপতিটা অলমোস্ট রেডি, কিন্তু এটাকে তো কি রিং বানাবো, তাই এটার সাথে চাবিটা অ্যাটাচ করে দেবো। তোমরা চাইলে না এটা ব্যাগের সাথে চেন, যে কি চেন হয় যেগুলো, সেই রকমও ইউজ করতে পারো, নিজেদের ব্যাগে বা সুন্দর সুন্দর হ্যান্ড ব্যাগে ঝোলাতে পারো। তো আমি এটা চাবির সাথে অ্যাটাচ করিয়েছি। তো এটা দেখো আগের প্রজাপতিটার মিডল পার্ট থেকে, ডানার মিডল পার্ট থেকে আমি চাবির সাথে অ্যাটাচ করিয়েছিলাম, বাট এবার ডানার এই কোনাটা থেকে আমি চাবির সাথে অ্যাটাচ করে দেখাচ্ছি। ভীষণই ইজি। আবার ওই একটা মানে পিঙ্ক কালারের উল তুলে নিয়ে কটা চেন তুলেছি, মানে হাতে গোনা 10টা বা 8টা 9টা মতো চেন তুলে আমার এই চাবিটার সাথে কিভাবে কাঁটাটা ঢুকিয়ে অ্যাটাচ করি দেখো। এইভাবে কাঁটাটা ইনসার্ট করে উলটাকে টেনে এনে এরই মধ্যে দিয়ে একটা চেন তুলে নিলেই, হ্যাঁ দেখো চেন তুলে নিলাম, তাহলে চাবিটা অ্যাটাচ হয়ে গেল। সিকিওর করার জন্য আরও 2টো চেন এক্সট্রা তুলে উলটা কেটে দিলাম। এই উলের যে শুরুর প্রান্ত আর শেষ প্রান্তটা চেনের সাথেই আমি একটু টাক করে নিলাম, কুরুশ কাটা দিয়েই টাক করে নিলাম। ঠিক আছে, তো তৈরি হয়ে গেল কি চেন। ভালো লাগলে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।